প্রতিটি বিবাহের মধ্যেই স্বামী স্ত্রীর পূর্ণ আস্থা থাকা উচিত, কারণ তারা একে অপরের বন্ধু, জীবনসঙ্গী নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে আমাকে? আজকেও বের হয়ে যাচ্ছি বাইরে আজকাল আব্বু আমার জন্য ওয়েট করতেছে, রাগারাগি করবে, এর জন্য বেশিক্ষণ থাকা যাবে না। তো আমার মেয়েও যে আসতেছে হেঁটে, তো লাইট অফ করে দিয়ে প্রতিদিনের মতো আজকে বের হলাম। আজকে অবশ্যই ফার্স্টে যাবো হচ্ছে আমরা ঝুমুর বাসায়, ওইখান থেকে ঝুমু ওদেরকে নিয়ে তারপর আমরা বের হব। আমার চুল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কিছুই করিনি, এটা হচ্ছে আমার ধোয়ার পরে এরকম। কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আজকের প্রোগ্রামটাও হুট করে হয়ে গেছে। সকালবেলা আমরা কিন্তু একেবারে গাছাড়া দিয়ে বসে আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সুন্দর মোটামুটিভাবে নাস্তা করে ফেলেছি। নাস্তা করে গোসল করতে যাবো, তখন জুয়েলের ফোন, ভাবি চলেন আমরা বাইরে থেকে একটু ঘুরে এসে, অনেকদিন যাইনি। আজকাল সব ব্লগারের ভিতরে দেখি হাজবেন্ডরা তার বউকে কত যত্ন নিচ্ছে, হাত ধরে গাড়িতে উঠে। আমার জামাইকে বলাতে শুনলেনই তো, মানে তুমি সোজা ওঠো গাড়িতে, কিসের হাত ধরাধরি। সে একটু যে গেটটা খুলে দিছে, এটাই হচ্ছে অনেক কিছু। যাই হোক, তারপরও মজা করলাম আপনাদের সাথে, এটা সবসময় হয় আমাদের মধ্যে। চলে আসলাম আমরা ঝুমুর বাসার সামনে। আসার পরে ঝুমুর বাসা আসার পরপরই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ আমি কোনো কিছুই রান্না করিনি। ঝুমু বলতেছে, ভাবি কোনো কিছু রান্না করার দরকার নেই, চলে আসেন আমার বাসায়, এসে আমাকে যা আছে আমরা তাই খেয়ে বের হয়ে যাবো। মানে আমাদের যেটা বললাম না, যে হুটহাট করে প্ল্যান হয় কোথাও যাওয়ার জন্য। এদিকে আহিল এখন আয়ানকে পেলে খুবই খুশি হয়। মাঝে মাঝে আমার জামাইয়ের একটু ভাব 3 গুণ বেড়ে যায়, বুঝছেন? দেখতেছেন ভাবের ঠেলায় সে হাঁটতেই পারতেছে না, এরকম একটা অবস্থা। যাক, সব কিছু আমাদের শেষ করে আমরা চলে আসলাম আমাদের প্রয়োজনীয় কাজে। আমরা কি কাজে আসছি তাহলে আপনারা বুঝতেই পারতেছেন। আমরা মার্কেটে চলে আসছি, আজকে ঝুমুর কিছু কেনাকাটা লাগবে, মানে একটু হাঁড়ি পাতিল টুকি জিনিস কিনবে। আর হাঁড়ি পাতিল দেখলে আমার আসলে হুঁশ থাকে না, দেখতেই পাচ্ছেন আমি এটা ধরতেছি ওইটা ধরতেছি, অথচ কিন্তু আমার পকেটে একটা টাকাও নাই। মানে আমার যে দেখতে হবে, আমার একটা মানে অনুভব নিতে হবে যে আমি হাঁড়ি পাতিল কিনতেছি। বাইরে ভাই গরিব মানুষ হলে যাওয়া হয়, মনে করেন জামাই একটা টাকাও দেয় না যে তুমি হাত খরচ করো। দুঃখের কথা কারে বলবো, যাক দুঃখের কথা নিজের কাছেই রাখি। এসব বললে আবার সবাই বলবে না আপু সত্যি আপনি কে ভাইয়া দেয় না, কেউ তো বিশ্বাস করবে না। ওই যে এখানে একটা কথা আছে, বিদেশে থাকলেই বড়লোক, আমি হচ্ছি বড়লোক। আমার ঘর এখন বলতে পারেন নতুন। এখন এই নতুন ঘর আমার জন্য অনেক অনেক কিছু কিনতে হবে। দেখতে পাচ্ছেন ফলদানি কিনবো। ফলদানিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। এর থেকে আবার সুন্দর আর একটা পেয়েছি, এটাও আমার কাছে ভালো লেগেছে। মানে আমার ঘরে এখন একটা ফলদানি কিনতে হবে, যেখানে আমি ফল টল সাজা টাজা রাখতে পারবো। আর এই প্লাস্টিকে যেটা আমি দেখতে পাচ্ছি, এটার মধ্যে কিন্তু জুতা টুতা যা খুশি রাখা যায়, কিন্তু অতিরিক্ত হালকা পাতলা বলে আর এটা নেওয়ার চিন্তা ভাবনা করিনি। আমি অলরেডি জুতার একটা সুরাগ করেই রাখছি, সেট করে রাখছি। অবশ্য যে কোনো এক সময় অর্ডার দিয়ে আজকারাবু নিয়ে আসবে। আগে আমাদের মেন যেগুলো দরকার, আলমারি খাট, এগুলো তো হয়ে গেছে ইনশাল্লাহ। যাই হাঁটাহাঁটি করতে করতে ফুলের কাছে চলে আসলাম। ফুল দেখলে আবার আমার হুঁশ থাকে না। দেখেন কত রং বেরঙের ফুল, মনে হয় কি সব তাজা তাজা, খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আমি অবশ্য বড় একটা টব কিনবো এবং তার ভিতরে এই ফুলগুলো সাজাবো। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, শেষ মাসে 10 জনকে অবশ্যই আমি প্রত্যেক 10 জনের 10টা করে আমার তরফ থেকে ফুলের ভালোবাসা যাবে, এটা কিন্তু কখনোই মিস হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।